এটা হচ্ছে Motorola S50 Neo। ভারতের মার্কেটে গতকালকে এই ফোনটা লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে এই ফোনটা আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। জানি রাখি ইতিমধ্যেই S50 সিরিজের 4টা ফোন লঞ্চ হয়েছে, যাদের মধ্যে সর্বশেষ স্মার্টফোনটা কিন্তু Motorola S50 Neo। এই ফোনের স্পেশালিটি বলতে হ্যান্ডি বা কম্প্যাক্ট সাইজের একটা স্মার্টফোন, ফুললি ওয়াটারপ্রুফ অর্থাৎ IP68 এর রেটিং থাকছে, রয়েছে টেলিফটো জুম লেন্স, 68 ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং সবশেষ হাইলাইট ফিচারটা হচ্ছে এই ফোনটাতে 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। সব মিলে একটা গুছানো প্যাকেজ বলা যায়। তো আনবক্সিং করলে সবার প্রথমেই পাবেন ডিভাইস, হার্ড ব্যাক কেস, 68 ওয়াটের ফাস্ট চার্জার, সিম ইজেক্টর পিন, চার্জিং কেবল এবং সর্বশেষ যেটা পাবেন সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। প্রথমে বলবো এই ফোনটার ডিজাইন, যেটা খুবই ভালো লাগছে আমার কাছে এবং ইয়ারে ভেগা লেদার রয়েছে, বাট তারপরও বড় কথা এটা সাইজে ছোটো, যেটা এক হাতে আরামসে অপারেট করা যায়। ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনে IP68 এর রেটিং আছে, তার সাথে আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, অর্থাৎ ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনটাকে কিং বলা যেতে পারে। প্যান্টন ব্লু কালার ছাড়াও এর আরও 3টি কালার আছে এবং সবগুলো কালারই আপনার কাছে ভালো লাগবে। উপরে নিচে দুই দিকে রয়েছে ডুয়েল মাইক্রোফোন এবং ডুয়েল স্টেরিও স্পিকার, যেখানে ডলবি অ্যাটমসের স্পেশাল সাউন্ড পাবেন, যদিও এই ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেওয়া হয়নি। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা ফাস্ট রেসপন্স করে, আর হ্যান্ডি সাইজের ফোনের কারণে এই ফোনটার ওয়েটটাও অনেকটা কম, মাত্র 171 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। গুড লুকিংয়ের পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা অন্যতম একটা পার্ট, সিমেট্রিক্যাল বেজলেস একটা ডিসপ্লে। এতে থাকছে 6.4 ইঞ্চির 1.5K LTPO POLED ডিসপ্লে। এটা বিগ আপগ্রেড বলা যায় এই ফোনের জন্য। আর LTPO ডিসপ্লের ফুল প্রোটেকশনটা হচ্ছে 1 Hz to 120 Hz অ্যাডাপটিভ ফাস্ট রিফ্রেশ রেট সুইচ করে। ইভেন এই ফোনটাতে পাচ্ছেন 3000 নিটস পিক ব্রাইটনেস। কালার গ্যামেটের ক্ষেত্রে এতে 100% DCI-P3 সাপোর্ট থাকছে, মানে অনেকটা অ্যাকুরেট কালার পাওয়া যাবে। এছাড়া এই ডিসপ্লেতে HDR10+এর সাপোর্ট থাকছে, সো ইউটিউবে আপনি 2160p HDR ভিডিও দেখতে পারবেন, আর ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকায় ভিডিও দেখার ক্ষেত্রে আরও বেশি এনজয় করতে পারবেন। সেই সাথে প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লে উপরে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরও এই ডিসপ্লেতে চমৎকার একটা ফিচার রয়েছে স্মার্ট ওয়াটার টাচ 2.0, অর্থাৎ হাত ভেজা থাকলেও ডিসপ্লে টাচের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এক কথায় ডিসপ্লে সাইজ যেহেতু ছোটো, তাই এই ধরনের কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে ইউজ করার মজাই আলাদা। এবার সরাসরি ক্যামেরা প্রসঙ্গে আসা যাক। এখানে ব্যাক সাইডে 3টা ক্যামেরা আছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি লিটিয়া 700C, এটার অ্যাপারচার f1.8, যার কারণে লো লাইটের ছবি কিন্তু অনেক ভালো আসবে, কারণ প্রথমত সনির সেন্সর, তারপর অ্যাপারচার বেশি দিয়েছে। সেকেন্ড ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং এই আল্ট্রা ওয়াইড ক্যামেরার মধ্যে তারা আবার অটোফোকাস দিয়ে দিয়েছে, যার কারণে এই 13 মেগাপিক্সেলের ক্যামেরাকেই ম্যাক্রো ক্যামেরা হিসেবে আবার ব্যবহার করা যাবে। তার সাথে রয়েছে 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেটা দিয়ে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে, আর জুম করলে ছবির কোয়ালিটিতে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না এই ফিচারের কারণে। এছাড়া এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। চলুন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ভিডিওটা 4K 30fps এ রেকর্ড করা হয়েছে মেইন ক্যামেরা দিয়ে, এমনকি সামনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এ। এখন আপনি বলুন এই ফোনটা ক্যামেরা সেটআপ কেমন? পরিচয় হিসেবে S50 Neoতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300, LPDDR4X RAM আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ আছে, আর এই ফোনটাতে একটা ভেরিয়েন্টই থাকছে 8GB RAM এবং 256GB স্টোরেজ। তো Dimensity 7300 এর আন্তঃ স্কোর প্রায় 6.5 লাখের মতো। 60fps এ আপনি BGMI প্লে করতে পারবেন। 4516mm স্কোয়ার ভ্যাপার কুলিং চেম্বার এবার Motorola এই ফোনটাতে দেওয়া হয়েছে, সো গেমিং করার সময় হিটিং জনিত ইস্যু কম ফেস করতে হবে। এক কথায় যারা গেমার আছেন তারা হয়তো টপ লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। মূলত এই ফোনটা ডিসপ্লে এবং ক্যামেরাকে ফোকাস করে বানানো হয়েছে। এই ফোনের সব থেকে আকর্ষণের জায়গাটা হচ্ছে সফটওয়্যার। ফার্স্ট টাইম Motorola এই ফোনেতে আছে 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। মানে আপনি যদি এই ফোনটা পারচেস করেন তাহলে অ্যান্ড্রয়েড 15, 16, 17, 18 এবং 19 পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবেন। আর এই ফোনটাতে আউট অফ দ্য বক্স হ্যালো UI বেসড অন অ্যান্ড্রয়েড 14 রয়েছে। অন্যান্য ফিচারের দিক থেকে Motorola এই ফোনটাতে দারুণ কাজ করেছে, যেমন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, হরিজন লক। মোট কথা এই ফোনটাতে এআইয়ের অসংখ্য ফিচার দেওয়া হয়েছে, যেটা ডে টু ডে লাইফে অনেক কাজের একটা জিনিস। ইভেন Motorolaর নিজস্ব অ্যাপ স্মার্ট কানেক্ট, অর্থাৎ ফোনের সাহায্যে আপনি আপনার পিসি, ল্যাপটপ এগুলো কানেক্ট করে ডাটা ট্রান্সফার করতে পারবেন। 4310 mAh ব্যাটারির পাশাপাশি 68 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সে পাবেন এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট আছে। সো ব্যাটারিটা আপনার কাছে কম মনে হলেও 68 ওয়াটের চার্জার দিয়ে আবার খুব কম সময় ফোনটাকে চার্জ করতে পারবেন।
তো এই সব কিছু মিলিয়ে যাদের বাজেট কিনা 30 থেকে 25,000 টাকার মধ্যে, তারা অবশ্যই এই ফোনটা কিনতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা কম্প্যাক্ট বা হ্যান্ডি সাইজের ফোন। আর ইন্ডিয়াতে এই ফোনটা লঞ্চ হয়েছে একটা ভেরিয়েন্টে 8/256 GB, যার দাম হচ্ছে 24,000 রুপি। আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।